থানায় হামলা, মানুষকে মারধর, বাসাবাড়ি গিয়ে খোঁজা, আমরা তো এরকম স্বাধীন বাংলাদেশ তো চাই নাই ভাইয়া। কিছু গুরুত্বপূর্ণ কথা বলি না, মনে হচ্ছে আমরা দেশ স্বাধীন করি নাই, মনে হচ্ছে আমরা দেশ স্বাধীন করে কোনো আর একটা স্বৈরাচার মানুষের কাছে দিয়ে দিচ্ছি ভাই। না, পুলিশের প্রতি ক্ষোভ না, এখন আমি বলবো না যে না পুলিশকে আপনি মাইরেন না, এখন আমি বলবো না যে আপনি পুলিশকে মারেন। আপনারা একটা কনফিউশন সিচুয়েশনে আপনারা ফালাই দিচ্ছেন। আপনারা পুলিশকে এখন অবরুদ্ধ করেন, আপনারা হচ্ছে গিয়া পুলিশকে ধরে আনেন, পুলিশকে রাস্তায় হাঁটতে দেন না। এখন আমি ঢাকা শহরে আছি, ট্রাফিক নাই রাস্তায়, রাস্তায় ট্রাফিক এখন নাই, কোনো পুলিশ নাই রাস্তায়। এখন যে যার মতো যে যেদিকে মন চায় সে সেদিকে চলে যায়, যেখানে মন চায় সেখানে জ্যাম লেগে যায়। হ্যাঁ, পুলিশই আমাদের উপরে গুলি চালাইছে, পুলিশ আমাদের ধরে নিয়ে গেছে। আমি পলাই থাকছি, পা কাইতে গেছে, যদি পা কাইতে গেছে, পা কাইতে গেছে, কাটা চিরাই দেখেন, সবকিছু দেখায় না, তাহলে ভাইলেন্স ধরবে। পা এ পর্যন্ত কাইতে গেছে, স্টিল নাও আমি সেলাই দেই নাই, কারণ ওই ডাক্তার দেখে আমাকে চিনে ফেলবে যে এইখানে কাফি আছে, সেই জন্য আমি সেলাই পর্যন্ত দেই নাই। স্টিল নাও ইনজেকশন দেওয়া লাগছে, পলাই থাকছি পুলিশের ডরে। এখন আইসে যদি থানা পুরাই দেন, এখন আইসে যদি পুলিশ মারধর করেন, এখন দেখেন গভর্নমেন্টে আমাদের কিছু নেই, রাস্তায় জ্যাম লাগা আছে। এখন যেটা বলতে চাই, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে লাভ আছে ভাই। জয় উল্লাস করছি, শেখ হাসিনার শাড়ি লয়ে গেছি, বেড়া লয়ে গেছি, এটা লয়ে গেছি। এখন যদি এসে থানায় অবরুদ্ধ করি, পুলিশ ধরে, আপনার একটু আগে পুলিশ ভাইয়ের পোস্ট দেখলাম যে সে তার গ্রামের একটা মানুষ তাকে বলতে পারবে না যে সে তার চোখ তুলে কখন কথা বলছে, সে হাসিনা তাকে অপরাধ বানাই গেছে মানুষের কাছে, সে পুলিশ ভাই পোস্ট করছে। এখন হাসিনাই পুলিশকে জোর করে হাসিনার পাও চাটাইয়া, আওয়ামী লীগের পাও চাটাইয়া বাঙালির কাছে শত্রু বানাই গেছে। দোষ কি আসলে পুলিশের? হ্যাঁ, আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারপর অনেক পুলিশ প্রশাসনে আসতে হয়েছে, ঘটনা সত্য। কিন্তু এখন যেটা আমরা করতেছি, আমরা তো এরকম বাংলাদেশ চাই না ভাই, যে অমুক দলের মানুষ এখন অমুক দলের খুঁজতেছে, কুপাইতেছে, মারতেছে, গুম করতেছে, খুন করতেছে। ভাই, যে ক্ষমা করে, ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ নাই। তবু মানুষের ভিতরে জিদ থাকবে, রাগ থাকবে, কিন্তু এখন আমার মনে হয় অতিরিক্ত হয়ে যাইতেছে ভাই। আমরা ভাই শান্তির এখনো গলা ভাঙ্গা ভাই, এক টপিক নিয়ে কথা বলাই লাগে, এক টপিক এমন আসে কথা বলাই লাগে। এইটা আমরা শান্তির বাংলাদেশ চাই ভাই।